বিসমুল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে কাছের ও দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও ভাই বোন বন্ধুরা, ন্যায়ের পক্ষে অন্যের বিপক্ষে সমস্ত বাঙালি জাতিকে একতাবদ্ধ করতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতার অনুরোধ জানিয়ে আজকে আমি 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সম্পর্কে দুইটি কথা বলবো। মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতির স্মরণীয় দিন। আমেরিকার শিকাগো শহরের নিউমার্কেট স্কোয়ারে শ্রমিক ধর্মঘটের পরিণামে সেখানকার শ্রমিক এবং তাদের নেতা চতুষ্টয়ের রক্ত ঝরেছিল 1886 খ্রিস্টাব্দে। তেমনি আজ রক্ত ঝরে মে দিবসের অবসরণীয় সেই স্মৃতি থেকে। বহু সংগ্রাম, বহু রক্ত চোখের জলের ইতিহাস এই মে দিবসের ইতিহাস। শ্রমিক শ্রেণী চিরদিনই ছিল নির্যাতিত, শ্রমিক স্বার্থ চিরদিনই ছিল অবহেলিত, শ্রমিক মর্যাদা চিরদিনই ছিল উপেক্ষিত। ইউরোপের ভাগ্যম্বাসীর দল বা বুর্জোয়া শ্রেণী জবরদখল নীতির অনুসরণে আমেরিকা গিয়ে মালিক হয়ে বসলো বড় বড় খনি, ক্ষেত খামার এবং কলকারখানার। ফলে তারা চিরস্থায়ী মালিকানার লোভে শ্রমিকদের উপর অন্য অত্যাচার জুলুম নির্যাতনের মাধ্যমে আমেরিকায় প্রভাব প্রতিপত্তি অর্জন করে। তখন আমেরিকা আর শ্রমিকরা ওই বুর্জোয়া শ্রেণীর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে বিশ্বের প্রথম শ্রমিক সংঘ সংগঠিত হয় 1828 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শিল্পনগরীতে। সময়ের পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ও সর্বজনীন ভোটাধিকারের দাবিতে শুরু হয় সংগঠিত শ্রমিক শ্রেণীর নবতর অভ্যুত্থান। কিন্তু বুর্জোয়া শ্রেণীর শ্রমিকদের ওই নবতর অভ্যুত্থানকে চূর্ণ বিচূর্ণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে নেয়। আমেরিকায় প্রথম 10 ঘন্টা কাজের দাবি স্বীকৃত হয়েছিল। তারপর সেখানকার শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শুরু করে প্রবল আন্দোলন। ফলে বুর্জোয়া শ্রেণী সৃষ্টি করে ব্যাপক সন্ত্রাস, গুপ্ত হত্যা, জুলুম, হুলিয়া ও নির্বিচারে ফাঁসি। পরিপ্রেক্ষিতে আমেরিকান ফেডারেশন অফ লেবারের সিদ্ধান্ত মতে 1886 সালের 1 মে থেকে সারা দেশে 8 ঘন্টা কাজের দাবিতে লাগাতার ধর্মঘট শুরু হয়। মিছিল স্লোগানে উত্তল হয়ে ওঠে আমেরিকার আকাশ বাতাস। আমেরিকার শ্রমিক আন্দোলনের কেন্দ্র শিকাগো শহর। 1886 খ্রিস্টাব্দের 1 মে রোজ শনিবার লেক ফ্রন্টে মিছিল ও বক্তৃতা বিনা প্রতিরোধে সমাপ্ত হয়। কিন্তু 3 মে রোজ সোমবার পুলিশের গুলিতে প্রাণ হারায় 6 জন শ্রমিক নেতা। ফলে অগাস্ট স্পাইন 4 মে রোজ মঙ্গলবার প্রতিবাদ সভার ডাক দিলেন আমেরিকার শিকাগো শহরের নিউমার্কেট স্কোয়ারে। সভা সমাপ্তির প্রাক মুহূর্তে অন্তর্ঘাতকের বোমার বিস্ফোরণের শুরু হলো। বিচারের নামে হলো প্রহসন। বন্দীদের মধ্যে 2 জন মুক্তি পেল, একজনের হলো যাবজ্জীবন কারাদণ্ড, একজন আত্মহত্যা করলো জেলখানায়। বাকি 4 জন অগাস্ট স্পাইন, আলবার্ট পারসন্স, জর্জ অ্যাঞ্জেল এবং অ্যাডলফ ফিশার হলেন মে দিবসের 4 শহীদ। তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেলেন শ্রমিক সংহতির মৃত্যুঞ্জয়ী জয়গান। 1886 খ্রিস্টাব্দের 1 মে থেকে বর্তমান সময়কাল পর্যন্ত সমগ্র বিশ্ব এই দিনটিকে প্রতি বছর শ্রমিক সংহতি দিবস রূপে পালন করে এসেছে। সেই পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশের শ্রমিক সমাজের দৃষ্টিক্ষেপণ করলে দেখা যায় এখানকার শ্রমিক সংঘগুলো মালিকদের বিরুদ্ধে সংগ্রামের চেয়ে পরস্পরের বিরুদ্ধে সংগ্রামী অধিকতর লিপ্ত। কাজেই মে দিবসের পবিত্র পর্বতে বাংলাদেশের শ্রমজীবীদের এই আদর্শে দীক্ষিত হওয়া উচিত যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব নয়, কোনো সংঘাত নয়, কোনো বিচ্ছিন্নতাও নয়, চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য চাই সকল শ্রমিকদের মধ্যে এক বাঞ্ছিত সংহতিবোধ তথা সঠিক নেতার নেতৃত্ব। তাই হবে মে দিবসের প্রভাতে সকল শ্রেণীর শ্রমিকদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার সংঘবদ্ধ অঙ্গীকার। প্রিয় দর্শকবৃন্দ, ধৈর্য ধারণ করে ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন কামনা করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।